সুখে থাকার জন্য কোনো বস্তুর দরকার নাই, সুখে থাকার জন্য কিচ্ছু দরকার নেই। সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস, সুখ তো অন্য জিনিস। হুজুররা বেশি নাই, নাইলে আমি বুঝাইতাম এদেরকে, প্রমাণ দিতাম আপনাদেরকে। করুণায় সমস্ত ফ্যামিলি আফসোস করছে, হাহাকারে ছিল, হুজুররা ছিল না। জিজ্ঞাসা করেন, এদের ছিল না, বরং এদের স্ত্রী সন্তান খুশি ছিল, খুশি। বলছে এতদিন লম্বা তোমাকে কোনোদিন কাছে পাই নাই, এখন তো লম্বা কাছে পাইলাম। বলছে খাওয়া নাই, বেতন নাই, সেতন নাই, তো সবাই বলছে কিচ্ছু লাগবো না, দরকার হইলে পুরাটা সময় রোজার নিয়ত করে নিব, তারপরও তো তোমাকে কাছে পাই, তোমাকে কাছে পাইছি। জিজ্ঞেস করেন যারা এই মাদ্রাসার ওস্তাদ, এরা ফুর্তিতে ছিল, এদের ঘরে ফুর্তি ছিল, বাচ্চা কিছু ছিল না, বাপের লোকে সারাদিন খেলা করছে, ফুর্তি ছিল, স্ত্রীও ফুর্তিতে ছিল। এখনো মনে হয় এদের স্ত্রীরা মাঝে মাঝে দোয়া করে যে আবার যদি একটা লকডাউন হইতো তাহলে তোমাকে লম্বা সময়ের জন্য আবার কিছুদিন পাইতাম। এদের ঘরে ফুর্তি ছিল, ফুর্তি। জিজ্ঞেস করেন মধ্যে যারা আছে এদেরকে জিজ্ঞেস করেন, ফুর্তিতে ছিল। এটার নাম ফুর্তি, এটার নাম সুখ। হ্যাঁ হ্যাঁ, কিছু ছিল না বটে, কিন্তু ফুর্তিতে ছিল। এই জন্য যে নিজেকে মানুষ ভাবে আর মুসলমান ভাবে, নবীর উম্মত ভাবে, নাফরমানি করা, আল্লাহকে নারাজ করা টিকা যাবে না। মনে হয় না আমার জাতি আজকে রাত্রে আল্লাহকে যতটুকু নারাজ করবে এতটুকু নারাজ কখনো মনে হয় করবে না। আজকে রাত্রে যতটুকু নারাজ করবে, প্রতিদিন 5 বেলা আমার জাতি আল্লাহকে যে নারাজ করে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। কিন্তু আমি বলবো না, বললে বলবেন কার তরফদারি করেন আপনি? হ্যাঁ, আল্লাহ ডাকে। অথচ আমেরিকার মতো জায়গায়, হায় হায় হায়, যারা এই চাকরি করে ওখানে রুলস আছে, প্রার্থনার জন্য সময় চাইলে তুমি কানুনগত তুমি বাধ্য সময় দিতে হবে, যদি সে প্রার্থনার জন্য সময় চায়। আমার জাতি 5 বেলা আল্লাহকে নারাজ করে, আল্লাহ ডাকে। ওলামা আছে, আমি বলতেছি, আল্লাহ কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারা দেখার, দিল দেখা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি। 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম হাত জোর করে বলতেছিল, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না, জান কমায় নিয়ে আসেন। তখন চেহারায় লজ্জা ফুটা ছিল, চেহারা বলতেছে লজ্জা ফুটা ছিল চেহারায়, চেহারার লজ্জা বলতেছে আর পাও বাড়াইতে মন চায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা দিলে আঘাত করতেছিল, 2 ওয়াক্ত পড়াইতে পারে নাই উম্মতকে। অভিজ্ঞ লোকটা বলতেছে, আমি 5 ওয়াক্ত পড়াবো, তো পড়াবো কি করে? আমার উম্মত যদি না পড়লো তাহলে আমার মুখ থাকবে তো থাকবে কোথায়? ভিতরে চলতেছিল তুফান, ব্যথার তুফান, চেহারায় ফুটা উঠছিল লজ্জা। ওই সময় মনে হয় আল্লাহ ডাক দিয়া বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা উম্মতকে পড়ায় নিব। 5 ওয়াক্তটা আমার জাতি আল্লাহকে নারাজ করে। যুবক, তুমি নারাজ করো, অথচ আল্লাহর অক্সিজেন ব্যবহার করো, অথচ আল্লাহ তোমাকে সুস্থ রাখে, কিডনি 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে রাখে। নাহলে কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে দৃষ্টিশক্তি হারায় ফেলছে, কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে বাক শক্তি হারায় ফেলছে।
কত যুবকই তো পাওয়া যাবে শ্রবণ শক্তি পাহারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে। যাও যাও ইন্ডিয়াতে যে তালাশ করো, বহু যুবক পাওয়া যাবে যে কিডনির ডোনারের জন্য পাগলের মতো ঘুরতেছে। প্রমাণ চাও তো আমার বড় ভাইকে দাঁড় করায় দিয়ে প্রমাণ দিতেছি, চোখে দেখা আসছে কত যুবক ডোনার খুঁজতেছে, ডোনার কিডনির জন্য। 5 বেলা আল্লাহ ডাকে, আমার জাতি 5 ওয়াক্ত আল্লাহকে নারাজ করে, তারপরেও নড়ায় চড়ায় পড়তে দেয় না। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আল্লাহ সিগন্যালের পর সিগন্যাল দিতেছে, জানি না অদূর ভবিষ্যতে কি করবে, কতদিন সহ্য করবে, কতদিন চোখের পানিকে মাইনা নিবে, কতদিন 30,000 হেফজোখানার রাত্রে উঠা বাংলাদেশকে প্রোটেকশনের চাদর দিয়া কতদিন এরা ধরে রাখতে পারবে আমি জানি না, কতদিন ধরে রাখতে পারবে। 30,000 হেফজোখানা রাত্রে 4টার সময় ওঠে, যখন কোরআন পড়তে শুরু করে এই জমিনটা একটা চাদরে ঢাকা থাকে। কয়েকদিন আগেই তো 1 মাস গেছে, ঠিক না? আমরাও তো বাংলাদেশেই ঘুরতেছিলাম, প্রতিদিনই প্রোগ্রাম থাকে, দেখতেছিলাম এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোনো রাস্তার মোড় নাই, এরকম কোনো বাজার নাই যেখানে প্রজেক্টর লাগায় খেলা না দেখতেছে। হায় হায়, জিতার যে উল্লাস আমরা করছি। ওই দিন আমি মিরপুরে ছিলাম, প্রোগ্রাম চলতেছিল, অর্ধেকই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হায় হায় হায়, ভাবতে ভাবতে আসতেছিলাম মালিক নারাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়, কোন সিদ্ধান্ত না নিয়ে নেয়। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের সমস্ত টেকনোলজি, ক্ষমতা, ডিফেন্স সব সহ পেটে নিতে দেরি করবে না। সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে। আমি যদি জমিনকে হুকুম দিই, লাউ আমারতুল বাহর আলা আগরাকাত কাফি কারিহা, সমুদ্র থেকে যদি হুকুম দেই তলদেশে নিয়ে নিবে। ফেরেশতাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে, সব ধ্বংস। হাজারো ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে দেখা আছে, আমি দেখা আসছি। আল্লাহকে নারাজ না করি, বরং যারা করতেছে করো, আমরা কমসে কম এই রাত্র আল্লাহকে, আল্লাহর কাছে চোখের পানি জড়াই, পানি। যে আল্লাহ, যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হইতেছিল না, তো পিঁপড়া হাত উঠায়া দিছে, লিমা তুআযিবুনা লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ, তোর বান্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেস কেন? অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে, আমাদের দাঁতগুলা বানাইছিস নরম, আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না, আমরা অনাহারে আছি। বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢোকে, খাদ্যগুলা নরম হয়, নরম দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতে মজা পাই, তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন? লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক। আল্লাহ কবুল করছেন পিঁপড়ার দোয়া, আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যায় না, নারাজ হয়ে যায় না, আর আল্লাহকে রাজি করি। আল্লাহ রাজি করা অনেক সহজ, শিখলে অনেক, এই উম্মতের জন্য সহজ, এই উম্মতের জন্য, উম্মতের জন্য সহজ, উম্মতের জন্য সহজ। আমি হাদিস দিতেছি, এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে, আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে, হায় মালিক যা চাইলো তা তো কিছুই করতে পারলাম না, এই চিৎকার দিতে দেরি। আল্লাহ বলে, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাহ তু ইলাইকা গফরানি, তোকে মাফ করার, তোকে মাফ করতে দেরি করি না, মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিঠে হাত রাখতে দেরি করি না, আর এই কথা বলতেও দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম।
এই জন্য আল্লাহর সাথে কাঁদি। আল্লাহ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা যায়। যুবক শিখো কিভাবে আল্লাহকে রাজি করা যায়। আল্লাহকে নারাজ করো না। হায় আমার জাতি বুঝেও বোঝে না, একটা করো নাই। হায় জিজ্ঞাসা করো মিডিয়াওয়ালাদের কাছে, বাংলাদেশে পার মিনিটে কয়টা তালাক হয়? সুখ যদি হইতো তাহলে তালাক কেন হইতো? কেন হইতো? সুখ যদি হইতো তাহলে বাংলার জমিনটা কেন দেখতো সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে? নাই? দেখাবো। ঈদের দিন পুলিশ লাইনের সামনে কুমিল্লা শহরে সন্তান বাপকে গুলি করে হত্যা করছে। ঈদের দিন সকালে হযরতপুর, রোজার ঈদের দিন সকালে হযরতপুর, বেশি দূরে না কেরানীগঞ্জে, জিজ্ঞেস করে আসেন, ছেলে বাপকে গুলি করে হত্যা করছে। বেশি দূরে যেতে হবে না, ঢাকা শহরে আরমানিটোলা যান, ছেলে দুপুর বেলা বাপকে ড্রেনের পাশে শোয়া জবা করছে। ঐশীর ইতিহাস তো রয়েই গেছে, রয়েই গেছে। সুখ যদি হতো, আসেন আল্লাহকে কিভাবে রাজি করতে হয় শিখি। আর আল্লাহ অল্পতে রাজি হয়। আমি হাদিস দিতেছি, গুনাহ কইরা যদি কেউ আল্লাহ বলে চিৎকার দেয়, গুনাহ কইরা যে আল্লাহ করলাম কি, এখানে তওবা ইস্তেগফার কিচ্ছু নাই। আল্লাহ উপর থেকে বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা স্বীকার উক্তি দিল আল্লাহ বলে একজন আছে। মাপ না চাক তাতে কি আসে যায়? আমার নামটা তো উচ্চারণ করছে, এটারও তো কিছু ফায়দা বা বেনিফিট পাওয়া উচিত, কিছু লাভ পাওয়া উচিত। তো আল্লাহ বলে গফারতু লাক, সবচেয়ে বড় লাভ তোর জন্য এটাই হবে, তোর গুনাহটা মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ডেলি কয়বার করা যাবে? তো বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি ৭০ বার করো, ৭০ বার, তারপর আল্লাহ মাফ করবে। যুবক শিখো আল্লাহ কিভাবে রাজি হয়। হায় আমার জাতি যদি এতটুকু করতো, আজকে এই 12টার সময় যদি এতটুকু করতো, নারাজ না করে যদি ছাদে উঠে এতটুকু করতো যে আল্লাহ একটা বৎসর পার হয়ে যাইতেছে, 5 বেলা ডাকা সত্ত্বেও আসতে পারি নাই, একটা বৎসরে তোর কাছে ছিলাম না, কিচ্ছু করতে পারি নাই, দ্বিতীয় বৎসরের মিনিট শুরু হইতে চললো, আল্লাহ হাত উঠায় তওবা করলাম। আমার মনে হয় 18 কোটি মুসলমান এখানে সব আজকে এই হাত উঠানের দ্বারা ওলিতে রূপান্তরিত হতো। হাদিস আমাকে বলে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতো দেরি করি না, হইতেও দেরি করি না, বানাইতো দেরি করি না, হইতেও দেরি করি না। হ্যাঁ হ্যাঁ, ইউহিব্বুত তাওয়াবিন, কোরআন ঘোষণা দিতেছেন যে আমি ভালোবাসি কাকে? যে হাত উঠাই। আজকে যদি এটা করতো, এটা আল্লাহকে নারাজ। 5 বেলা আমার জাতি আল্লাহকে নারাজ করে। রমজান আসলে দেখা যায় হায় আমার জাতির বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে। অর্থ দেওয়া সত্ত্বেও যাকাতের পর্ব আসলে বিরাট একটা সংখ্যা আল্লাহকে নারাজ করে। 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনেন? আল্লাহর পরিচয় কি? কে আল্লাহ? আল্লাহ তার পরিচয় বর্ণনা করছেন। কুল হু আল্লাহ, আল্লাহর পরিচয় মনে উঠলো, বললাম যে আল্লাহ এতটুকু করলো। এখানে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না, ঠিক না? মাদ্রাসার হুজুর ছাড়া, ছাত্ররা ছাড়া বেশিরভাগ লোক কোরআন পড়তে পারে না। আচ্ছা, যে পড়তে পারে না, কোরআন খতমের সওয়াব কি তার ভাগ্যে আসা সহজ? হ্যাঁ, সম্ভব? কোরআনই পড়তে পারে না, সে সওয়াব পাবে কি? খতমের সওয়াব পাবে কোত্থেকে? আল্লাহ মনে হয় এই সমস্ত লোকগুলার দিলের ব্যথা দেখা নিছেন, চেনা নিছেন। বলছে উম্মত বান্দা আমার, উম্মত আমার বন্ধুর,
তোমাদের দিলে ব্যথা থেকে যাবে, কোরআন খতমের সওয়াব তোমাদের আমলনামায় আসবে না। তো আমি তোমাদের রব হইয়া লাভ তো লাভ কি? আমার বন্ধু তোমাদের নবী হইয়া লাভ তো লাভ কি? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল কইরা দিয়েছেন। সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব, 2 বার 3 বার 30 পারায় কতটুকু হইলো? কত? কি দুঃখ দিলের থেকে দূর হইলো না হইলো না? হ্যাঁ, যে আল্লাহ এটা করলো ওই আল্লাহরই তো চিনি না। আমি মনে করি সূরা ইখলাস এই জন্য নাযিল হয়েছে, শুধু আল্লাহর পরিচয়ের জন্য না। আরেকটু প্রমাণ আছে আমার কাছে। যেদিন সূরা ইখলাস নাযিল হয়, গ্রাম্য সাহাবী নাচতে ছিল, তো সবাই জিজ্ঞেস করে তুই নাচস কেন? তো চিৎকার দিয়ে বলতেছে নি'মার রব রব্বুনা, রবের জয় জয়কার, রবের জয়। কয় কিভাবে? কয় ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। কয় চোখে দেখোস না, 1 মিনিট লাগে না পড়তে 10 পারার সওয়াব। এর জয়ধ্বনি দিব না তো কার দিব? আল্লাহ চিনি না, 5 বেলা আল্লাহকে নারাজ করি। হায় হায়, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে। সূরা ইখলাসও আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায় কেমনে যে বুঝাইলে বুঝবো, আমিই তো বুঝি না। যারা আমরা পাড়া থাকি, এখানে অধিকাংশই বাড়াটিয়া মনে হয়। বাড়িওয়ালা হবে কে কয়জন আমি জানি না। হ্যাঁ, বাড়িওয়ালারা তো বাড়ির ছাদেই ব্যস্ত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাড়ির ছাদেই ব্যস্ত। বাড়াটিই হবে। একটা বাড়ি বানানোর আশা এখনো পুরো হয় না, আর হবে কি হবে না তাও তো জানি না। কিন্তু আল্লাহ বন্দার দিকে তাকায় দেন, দুনিয়ার বাড়ি কি? ডেলি বাড়ি বানা, কত বানাবি? 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতে একটা বাড়ি রেডি হইতে দেরি হয় না। কয়বার পড়লে? বিসমিল্লাহ সহ 10 বার পড়লে জান্নাতে কয় বাড়ি? যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়েন তো 5টা বাড়ি, মাসে 150 বাড়ি। এই ইটের বাড়ি আল্লাহ রসুল দেখা এসা বলছে। তারপরে তো আমাদের দিলে লাগে না, ঠিক না? লাগে? যদি লাগতো তাহলে এই আওয়াজ, দিল কাঁপানো আওয়াজ আসতো না। আমি ওয়াজ করতেছি বটে, ভিতরে কাঁপতেছে, সত্যি কাঁপতেছে। চাতুরি করতেছি না, আওয়াজ ভিতরকে কাঁপাইতেছে। মালিক নারাজ না হয়ে যাক, তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ক্ষমতা কার? 5 বেলায় 5টা বাড়ি বানানো যায়। নিজের পরিচয় শুধু কুল হুয়াল্লাহ দিয়া দেন নাই, আয়াতুল কুরসি দিয়েও পরিচয় দিছে। কোরআনে পরিচয় কম দেন নাই, সর্বশেষ পরিচয় দিছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদ ব্যক্ত করে নিজের পরিচয় ওই আল্লাহ ডাকে, কিন্তু নাফরমানি, 5 ওয়াক্ত নাফরমানি। আসেন
আল্লাহকে রাজি করা শিখি। যুবক, হতে পারে তোমার একটা হাসিতে আল্লাহ রাজি হয়ে যায়। কি একটা শিখো, কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হবে, পাওয়া যায় কিতাবে। কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাজি করা সহজ, আল্লাহকেও রাজি করা সহজ, আল্লাহর রাসূলকেও রাজি করা সহজ। উম্মতের কান্ডারি কি করে গেছেন এটাও লেখা আছে, কি করতেছেন এটাও লেখা আছে। এখনো ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখেন, এখনো রওজায় বসে কাঁদে 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 কাঁদে, উম্মতের জন্য কাঁদতে থাকেন, উম্মতের জন্য হাত উঠায় বসে আছে। নাইলে মুসাদ্দেসে হালি আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি কেন এই কবিতা লিখবে, আয় খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুआ है उम्मत पे तेरी आके जब वक्त पड़ा है নবীজি, আপনার দোয়া ছাড়াই উম্মতকে এখন আর কেউ বাঁচাইতে পারবে না, আপনার দোয়া লাগবে। কিয়ামতের দিনও কাঁদতে থাকবে, চিৎকার দিতে থাকবে। আসেন শিখি, আল্লাহকে রাজি করবেন তো? যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো, চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকের থেকে তওবা করি, এই মুহূর্তে করি, হাত উঠায় তওবা করি। আল্লাহ তওবা, কি কি আল্লাহ আমি তওবা করলাম। কসম খোদার, যদি দিলের থেকে কইরা থাকেন, পিছনেরটা মাফ, নামান পিছনেরটা মাফ। কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে, শয়তান যখন বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিছেন তো আমাকে, একজনকেও জায়গায় রাখবো না। তা আল্লাহ চিৎকার দিয়া বলছে, আমি ইস্তেগফার নাজিল করলাম, মা সালা ইস্তাগফির আগফির, আমি তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। শুধু তওবা দেন নাই, গুনাহকে তার জায়গার থেকে কিঞ্চিত বাড়তে দেন না, এক সুতা বাড়তে দেন না। এক গুনাহকে এক গুনাহ রাখছেন আর নেকিকে 10 বাড়ায় দিয়েছেন। আল্লাহ 10 বাড়াইছেন, কিন্তু আমাদের নবীজি কতটুকু দয়ালু, আমাদের দিকে তাকায় বলছে, আল্লাহ আমার উম্মত আর আমি মাত্র 10। তা আল্লাহ বলে 100, আবারও বলতেছে জিদলি উম্মতি, মাত্র 100। তা আল্লাহ বলে 700। তা আবারও বলতেছে জিদলি উম্মতি। তা আল্লাহ বুঝা ফেলছেন। আল্লাহ বলে, বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াইতেই বলবেন। তারপরে আল্লাহ বলে দিছে বেগায়রে হিসাব, এতটি দিমু যে আপনার উম্মতের কাছে এই সংখ্যা নাই, সংখ্যা অতীত দিমু, সংখ্যা নাই। কেমন দয়ালু নবীজি আমাদের। এই জন্য শিখি, আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে, কোথাও নাই বাংলাদেশের মতো এরকম সুযোগ। কদমে কদমে হক্কানি আলেম, কদমে কদমে হক্কানি আল্লাহ ওয়ালা, বাংলাদেশের মতো কোথাও নাই। যেরকম হক্কানি আলেম ওলামারা আল্লাহ ওয়ালারা, এরকম শিখার জন্য সোহবতের পরে প্রথমটা হলো সোহবত, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের কাছে আসা, তারপরে মেহনত। এটারও যে যেরকম সহজ রাস্তা বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও এরকম সহজ রাস্তা নাই। সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। ওটাকে ইনশাআল্লাহ 13 তারিখে 13, 14, 15 টঙ্গী ইজতেমায় বিশ্ব ইজতেমা হবে, জানুয়ারির 13, 14, 15 হক্কানি ওলামাদের নেতৃত্বে যেটা হবে ইনশাআল্লাহ। ওইখানে যাব, কি বলেন? কে কে যাবেন দেখি? পাক্কা না এমনি বলতেছেন? যাব, আল্লাহকে রাজি। দ্বিতীয় কথা হলো, যদি সারাদিন কিছু নাও করতে পারি, আমি আপনাদেরকে বলবো ঘুমানোর সময় 2টা শব্দ বইলা ঘুমান। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বল,
ঘুমানোর সময় দুটা শব্দ বইলা ঘুমাও, যে মালিক আমি ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু তওবার হাত উঠায়া ঘুমাইলাম। এতটুক শব্দ বইলা ঘুমাও। কি করবেন? কে কে অভ্যাস করবে দেখি? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আর আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারে, অঙ্গীকার করতে পারে যে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না? পাক্কা? একের ভিতরে 100। নামাজ এক জিনিস না, এটার ভিতরে 100 জিনিস লুকানো আছে। নামাজ গ্রহণ হলে জীবন গ্রহণ হয়ে যাবে। নামাজ গ্রহণযোগ্যতা পাইলে জীবন গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে। নামাজ কমপ্লিট, জীবন আল্লাহর কাছে কমপ্লিট। লিপিবদ্ধ পাবো, আল্লাহ লেখা দিবে জীবন কমপ্লিট, জীবন পূর্ণ লেখা দিবে। আর আল্লাহর ওয়াদা আছে, নামাজ যদি গ্রহণযোগ্যতা পড়ার মতো পড়তে পারি, আল্লাহকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, এমন কোনো সমস্যা নাই দুনিয়ার যেটা নামাজ সমাধান না করবে। নামাজের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে। দেখানোর সময় নাই যে নামাজের ভিতরে সব সমাধান আছে, নাইলে আল্লাহ নবীজিকে বলতেন না, অহমুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। বন্ধু, আপনার সমস্ত প্রয়োজন আপনার না, ফ্যামিলির প্রয়োজন আমরা মেটাবো। বলেন সবাইকে নামাজে যত্নবান হতে। সত্য এটাই। এই জন্য নামাজ ছাড়বো না, ঠিক না? সত্য তো? আল্লাহ কিভাবে রাজি করতে হয় এটা শিখি। হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট ছোট জিনিসে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কমসে কম আজকের রাত্রেও যখন ঘুমাইতে যাব, তওবা কইরা ঘুমাই, তওবা কইরা ঘুমাই। ঘুমাবেন তো? আল্লাহর কাছে পারলে আজকের রাত্রে আল্লাহর কাছে মাপ চাই, পুরা জাতির জন্য চাই, দেশের জন্য চাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, হয়তো আমাদেরকে সূর্য উঠা নাও দেখাইতে পারে, দেখাইলেও বিরাট বড় কোনো বিপর্যয় দিয়েও দেখাইতে পারে। হায় হায়, এই জন্য পায়ে হাত রেখা বলি, আল্লাহকে আমরা মানায় নেই, কমসে কম আমরা আল্লাহর কাছে মাপ চাই পুরা জাতির পক্ষ থেকে, যাতে আল্লাহ আমাদের এই জমিন এতদিন দুর্যোগ থেকে বাঁচাইছেন। যতদিন এই জমিন দুনিয়ার সাথে সংযুক্ত থাকবে, অতদিন যেন আমাদের এই জমিনকে আল্লাহ সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি, জমিনি, সর্ব ধরনের দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, যে আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন এবং দিতেছেন এবং দিতে থাকবেন, যেগুলোর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। হায় আল্লাহ, ডেলি যদি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকাও দিতে হতো, তাহলে 550 টাকা দিতে হতো। কিডনি ডায়ালিসিসের বিল যদি 100 টাকাও দিতে হতো, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সাও নির্ধারিত হতো, তাহলে ডেলি 1600 টাকা শ্বাস প্রশ্বাসের জন্য দিতে হতো। বাকি অঙ্গের গুলা তো বাদেই দিলাম মালিক, তুমি দিছ। আল্লাহ আল্লাহ, তোমার মতো সত্তার কাছে যদি 2-1টা চাই, তো তুমি খালি ফিরত দিতে পারো না, এটাই সত্য।
তুমি খালি ফেরত দিতে পারো। তাও কোথায় বসা চাইতেছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে। দুনিয়ার কোথাও যদি শান্তি নাজেল না হয় তো এইখানে নাজেল হইতেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনার হাবিব বলছে শান্তি নাজেল হয়, আনজালা আলাইহিমুস সাকিনা, শান্তি নাজেল হইতেছে। এদের আলোচনা আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, আপনি সবার পরিচয় আমার চেয়ে ভালো জানেন, সবার অবস্থান আমার চেয়ে ভালো জানেন, সবার 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 পজিশন আমার চেয়ে ভালো জানেন। কাদেরকে নিয়ে হাত তুলছি? তোলাবাও আছে, ওলামাও আছে, সাধারণও আছে, পাকা দাড়িও আছে, সাদা দাড়িও আছে, জানি না দূর দূর অন্তরালে হয়তো মা বোনরও আছে। আল্লাহ, কোন সময় হাত তুলছি? যে সময় আপনি প্রথম আকাশ, ওই সময় আমরা চিৎকার দিতেছি, যে সময় আপনি আহ্বান করতেছেন কে চাবে আমি দিব। মালিক, আমরাই হাত উঠায় বসে আছি। আমরা চাইতেছি মালিক, আমরা চাইতেছি। বাইশের জীবনটা যতটুকু তোমাকে দেওয়ার দরকার ছিল দিতে পারি নাই। আল্লাহ 23 ঢুকে গেছে। মালিক, হিসাব কিতাবে জিরোই দেখতেছি, কিচ্ছু দেখতেছি না। আল্লাহ, কালকে সূর্য যেন আমাদের জন্য কোনো দূর সংবাদ নিয়ে না আসে, না ওঠে, না আমাদের জন্য, না আমাদের দেশের জন্য। আল্লাহ, কালকে সূর্য যেন কোনো দূর সংবাদ নিয়ে না ওঠে। 2023-এর ভিতরে যেন কোনো দূর সংবাদ না থাকে। আল্লাহ, মাফ চাইতেছি মালিক, মাফ করা দেন। মাফ চাইতেছি মালিক, মাফ করা দেন। মাফ চাইতেছি মালিক, মাফ করা দেন। পুরো জাতিকেই মাফ করা দেন। যে বোঝে নাই তাকেও মাফ করা দেন, যে বুঝছে তাকেও মাফ করা দেন। আজকেও হাজারো ওয়াজ হইতেছে বাংলাদেশে, একদিকে যেরকম একটা আছে আরেক দিকে আরেকটাও আছে। আল্লাহ, আল্লাহ, এই পুরা জাতিকে মাফ করা দেন, পুরা উম্মতে মুসলিমাকে মাফ করা দেন। আপনার হাবিবের বন্ধু উম্মতকে মাফ করা দেন। জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকেও মাফ করা দেন।